মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম নিরামিষ, না অনিয়ন, না গার্লিক, না হলুদ, কোনো কিছু না, সব কাঁচা মশলা দিয়ে। আর সামনে শিবরাত্রি, তোমরা বানিয়ে ফেলতেই পারো বা কোনো স্পেশাল অকেশনে এই ভেজ আইটেমটা একদম পিওর পনির, ইয়াখনি পনির, কাশ্মীরি একদম ডিশ তোমরা বানিয়ে ফেলতে পারো। তো চলো বন্ধুরা, এই ইয়াখনি পনিরের গ্রেভি টেক্সচার দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই ইয়াখনি পনির বানানোর জন্য কি কি করতে হবে তো চলো, আর ভিডিওটাতে আমার সাথে থাকার অনুরোধ রইলো। আর আমি স্টেপ বাই স্টেপ বলেছি বলে একটুখানি ভিডিওটা লং হয়েছে, তো প্লিজ আমার সাথে থেকো। মশলা বানিয়ে নেব, তার জন্য কোয়ান্টিটিগুলো বলে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। 1 চামচ জিরে, 2 চামচ, 4 চামচের ধনে, আর হাফ চামচ হচ্ছে গোলমরিচ প্রথমে দিলাম। এবার 1 চা চামচ হচ্ছে, মানে 1 চামচ হলো মৌরি দিলাম, 2টো শুকনো লঙ্কা ফাটানো, মৌরি বা সব দিয়েছি, একটা ব্ল্যাক কার্ডামম বা বড় এলাচ, 4টে গ্রিন কার্ডামম বা ছোট এলাচ, হাফ ইঞ্চির মতো সিনামন স্টিক বা দারুচিনি। এটা লো ফ্লেমে খুব সুন্দর করে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত আর ময়েশ্চার কাটানো পর্যন্ত আমরা একটু ফ্রাই করে নেব। ড্রাই রোস্ট বা শুকনো কলায় ভেজে নেব। বন্ধুরা, এই তাজা তাজা মশলা মানে ভুনে বা ভেজে নিয়ে শুকনো খোলায় যদি আমরা একটা কোনো রেসিপি করি, দেখবে মানে রেসিপিটার কিন্তু টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যায়। তো এটা টাটকা মশলা বানিয়েই করার চেষ্টা করবে। খুব মিষ্টি একটা অ্যারোমা সারা কিচেনে ছড়িয়ে পড়েছে বন্ধুরা। এবার এটাকে ঠান্ডা করে নেবো, ফ্লেম অফ করে ঠান্ডা করে গুঁড়ো করে ফিরে আসছি। বন্ধুরা, 500 গ্রাম আমি পনির নিয়েছি, যেটাকে আমি কাট করে নেব। তোমরা তোমাদের পছন্দের মতো কাট করবে, স্কোয়ার, কিউব, যে যেরকম পছন্দ, বা রেক্ট্যাঙ্গেল বা কোণ করে। এবারে আমি দেখো একটু রেস্টুরেন্ট স্টাইল করার জন্য এরকম কর্নার করে করে এরমভাবে নিয়ে কেটে নিয়েছি। আমি কিছু কিছু একটু মোটা করেছি, যেহেতু তোমার 500 পনির আছে, আমি একটু মোটা শেপ করেছি, তোমরা তোমাদের পছন্দের মতো করে। এবার একটা প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি। রান্নাটা ঘিতে করলে খুব টেস্ট হয়, ঘিতেই অ্যাকচুয়ালি হয়। তো তোমরা তোমাদের পছন্দ মতো তেলও ব্যবহার করতে পারো, সাদা। এবার এগুলো মেল্ট হতে হতেই আমি এগুলোকে ছেড়ে দেব। আমার যেহেতু 500 পনির বন্ধুরা, এটা দুবারে ভেজে নেব। এক্ষেত্রে ঘি যাতে জ্বলে উবে না যায়, তার জন্য একটু সাদা তেল অ্যাড করে দেবে, এটা একটা টিপস। এইরকম লাল লাল করে ভেজে নিয়ে আস্তে আস্তে তুলে নেব। বাকি পনিরগুলো ছেড়ে একটা জায়গায় ফুটন্ত গরম জলটা আমি নুন দিয়ে ফুটিয়েছিলাম বন্ধুরা, এর মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, এরমভাবে করলে একদম রেস্টুরেন্টের মতো সফট চুই হবে। যারা বলো যে পনির একদম স্টিকি হয়ে যায়, মানে চিউই মতো হয়ে যায়, তাদের হবে না, একদম সফট তৈরি হবে। তো এইভাবে ঢাকা দিয়ে রাখলাম। আর এইদিকে দেখো আমার ওই ইয়াখনি মশলা একদম রেডি। ড্রাইগুলো একদম মিষ্টি একটা অ্যারোমা, না বানালে বুঝতে পারবে না বন্ধুরা, একবার বানাবার অনুরোধ রইল অতি অবশ্যই। এইবার একটা জায়গায় আমি হাফ কাপ মতো বাদাম, মানে কাজু বাদাম, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, ওইগুলো মিক্সিং জারে দিয়ে তার সাথে 6 টুকরো আরও 3 টুকরোর মতো আমি পনির নিয়ে নিলাম। বন্ধুরা, এই পনির থেকে কাটার সময় আমি সাইড সাইড থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। এই পনির আর কাজুর পেস্টটা তৈরি করে নেব বিনা জলেই। আর এই টেস্টটা মানে কোনোদিন করে দেখো বন্ধুরা, কাজুর সাথে যদি পনির দাও, একটা অদ্ভুত টেক্সচার তৈরি হয়, যে ক্রিমি টেস্ট আসে, আর গ্রেভির থিকনেসও অন্যরকম হয়, সিল্কি ভাব আসে। দেখো আমার পেস্টটা একদম বানানো হয়ে গেছে, কি সিল্কি হয়েছে তোমরা দেখো, একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। এটার একটা দারুণ দারুণ টেস্ট হয়, আর টেক্সচারটাও অন্যরকম হয়ে যায়। পনির ভাজার ঘিয়ের প্যানেতেই, মানে যতটা বাকি আছে ঘিটা, তার মধ্যেই লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। বন্ধুরা, এগুলো একটু তেকোনা করে কেটেছি, কিছুই না, দেখতে ভালো লাগার জন্য। আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর জুলিয়ান কাট আদা। এগুলো একটু ফ্রাই করে নেব হাই টেম্পারেচারে, কাঁচা ভাব কাটানো পর্যন্ত করব, পরিমাণ মতো নুন অ্যাড করে। বন্ধুরা, আমার রেসিপি যদি পছন্দ হয়, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার জন্য।
যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের একটা লাইক আমাকে কিন্তু ভীষণভাবে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে, নতুন নতুন রান্না করতে। তো প্লিজ লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কড়াইতে কিছুটা সাদা তেল, আর 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিলাম। ঘি আর তেল একসাথে মেল্ট হয়ে গেলে একটা তেজপাতা আর এই জাবিত্রী ফোড়নে দেব, আর দেব 1 স্পুনের মতো আদা বাটা। বন্ধুরা, সামনেই শিবরাত্রি, তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা। কোনো রকম হলুদ, অনিয়ন, গার্লিক কিচ্ছু নেই, একদম ভেজ আইটেম আর হলুদ ছাড়া, লঙ্কা গুঁড়ো ছাড়া, একদম সমস্ত টাটকা জিনিস দিয়ে বানানো। এই সময় টেম্পারেচারটা একদম লোতে রাখতে হবে যাতে কোনোভাবে মশলা পুড়ে না যায়। মশলা থেকে মিষ্টি গন্ধ এসে গেলে এই যে বাটাটা, পনির আর কাজু বাটাটা, এটা দিয়ে দিতে হবে। এর সাথে মিক্সারের বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম, দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো, নইলে তলায় বসে যেতে পারে যেহেতু কাজু আছে। ফ্লেম কিন্তু হাই করা যাবে না বন্ধুরা, মিডিয়াম টু লো এর দিকে নিতে হবে, নিয়ে আর ক্রমাগত নাড়তে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিট। বন্ধুরা, এটাকে আমরা করে নেব। এই সময় গ্রেভিতে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। বন্ধুরা দেখো, এইরকমভাবে পুরো কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারবে এইরকম প্যান থেকে, মানে কড়াই বা প্যান যা থেকে দেখবে ছেড়ে এসছে, কোনোভাবে লেগে নেই, এটাতেই বুঝতে পারবে এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এই সময় ফ্লেম অফ করে দেব। ফ্লেম অফ করে দিয়ে একদম ফ্যাটানো 1/2 কাপ থেকে 1.25 কাপ পর্যন্ত দই অ্যাড করে দেব। বন্ধুরা, এটা কিন্তু একদম ফ্রেশ দই হতে হবে এবং সঙ্গে সঙ্গে মেশাতে থাকবো, কিন্তু আমার ফ্লেমটা অফ আছে, কারণ তোমরা জানো দই আমাদের ফেটে গেলে কিন্তু অন্য রকম একটা টেক্সচার হিসেবে, মানে দেখতে খুব খারাপ হবে এবং টেস্টেও একটা তফাৎ আসবে। ওই জন্যই গ্যাসটা একদম অফ করে দিয়েছিলাম। এবার বন্ধুরা অন করে দিলাম, কিন্তু মিডিয়ামে রাখবো, মিডিয়াম টু লো এর দিকে রাখবো, দিয়ে নাড়তে থাকবো। যেহেতু দই অ্যাড করেছি, টেস্টের ব্যালেন্সের জন্য 1 স্পুন মতো চিনি অ্যাড করলাম। এটা দিলে তবে টেস্টটা কিন্তু একদম ঠিকঠাক হবে। আর এই সময় বন্ধুরা একবার টেস্ট করে নেবে, যদি নুন বেশি লাগে, মানে নুনটা যদি চেক করে নেবে, নুনটা কম হলে গ্রেভি যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী নুনটা অ্যাডজাস্ট করে নেবে। গ্রেভিটা যখন এরকম সুন্দরভাবে অয়েল রিলিজ করে দেবে, ঠিক এই পর্যায়ে আমি জল থেকে ছেঁকে পনিরগুলো অ্যাড করে দেবো। বন্ধুরা, খুব ভালোভাবে অ্যাড করে দিয়ে মিশিয়ে নেব। এই সময় যে শুকনো মশলাটা বানিয়ে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, পুরোটা কিন্তু দেবো না বন্ধুরা, পুরোটা দিলে কিন্তু অন্যরকম, মানে একটু বেশি হয়ে যাবে। তাই আমি 1 টেবিল স্পুন আর 1.5 স্পুন, মানে 1.5 টেবিল স্পুনের মতো দিলাম, অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। ঠিক এই সময় যে ক্যাপসিকাম, লঙ্কার, আদার লাচ্ছা ভেজেছিলাম সেটাও অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, টেম্পারেচার মিডিয়াম টু লো এর দিকে থাকবে, নইলে তলা ধরে যেতে পারে। দিয়ে ওলট পালট করে একটু মিশিয়ে নেব। ঠিক এই সময় মানে মিনিট 3-4 ফোটার পর আমুলের ফ্রেশ ক্রিম একটু অ্যাড করে দেবো বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, না থাকলে কি করবে, না থাকলেও অপশান আছে, দুধের সর ফেটিয়ে নেবে, গাঢ় সর ফেটিয়ে নিয়েও অ্যাড করে দিতে পারবে। তা না থাকলেও আমুল দুধ আছে না, আমুল দুধ যে গুঁড়ো, মানে আমুল নয় সরি, গুঁড়ো দুধ আছে, সেই দুধও ঘন করে গুলে অ্যাড করে দেবে। মোটামুটি কাছে পিঠেই টেস্ট আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো বলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর বন্ধুরা প্লিজ 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 একবার বানাবার অনুরোধ রইল। নিরামিষ দিনে যে কোনো কাউকে তাক লাগিয়ে দিতে পারো, এত দারুণ, অথচ সিম্পল রেসিপি, বেশি মশলা নয়, অথচ টেক্সচার কিন্তু মানে একদম রেস্টুরেন্ট স্টাইল ইয়াখনি পানির আমাদের একদম রেডি। যদি ভালো লাগে তো এসে একবার বানাবার অনুরোধ, বানালে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।